একটা কাঁচের জানলাটা পুরোই খোলা ছিল রাতে। ওর জন্য যেটা ছেলেদের রুম ছিল সেই রুমটা আমরা এসেছি। কি এইদিকে কতক্ষণ জেনারেটর চলবে, তার মধ্যে বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে। ব্যাস এইবারে আমরা তখন হট করে বলছি, বাবা কাঁদতে কাঁদতে তো মরেই যাবে, এত কাঁদছি। শ্বাস ওকে গার্ড করার জন্য বেঁকে বেরিয়ে যাচ্ছে। আর ও দেখি পুরো আমার জায়গাটা এরকম ছিল, এরকম হয়ে গেছে। দেখাই একটা বেবি আশ্রয় নিয়েছে ক্যামেরায় দেখানো হলো ফোনে ক্যামেরা। আর এখান দিয়ে কটা কটা করে এই যে কলা গাছগুলো পড়েছে দেখো, এখান দিয়ে আসলে ভালো। শুধু দেখেছো ধুধু পুকুর আর পুকুর দেখো। Guys, good morning. Welcome back to my channel. गंगा सागर। देखिए बाबू का नैपी यहाँ से आ गया, फिर कल से कुत्ता ने लेके आ गया। वहाँ पे बड़ा बड़ा दो कुत्ता बैठा हुआ है। देखिए देख रहा है, सुन रहा है, वहाँ पे बैठा हुआ है। वही लोग किया होगा डस्टबिन में फेंका था। कहाँ लगी? মানে আপাতত এখানে গাছপালা এইখানটা যেখানটা আমরা আছি ওখানটা গাছপালা ওটা তো শুরুতেই পড়ে গেছে দিনের না, এবার অনেকগুলোই আগ গাছ পড়েছে। আমি দেখাচ্ছি, কালকে একটাই ছিল দুপুরে, এখন 4-5টা আগ গাছ পড়ে গেছে। আর এদিকেও কটা পড়েছে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। বাবু এখন ঘুমাচ্ছে, তাই উঠে এলাম, ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করা যাক। আর এখনও নেটওয়ার্ক আসেনি, ওর জন্য নো ভিডিও, নো পোস্ট, নো আপলোড, ঠিক আছে। আর কাল রাতে গরমে খুব কষ্ট পেয়েছি, জেনারেটার চালাতে হয়েছে। কাল রাতে মানে অস্বাভাবিক গেছে, বাবু তো কিছুতেই ঘুমাচ্ছে না। রাত দুটো অবধি আমাদের চলেছে। এবার একটা কাঁচের জানলাটা পুরোই খোলা ছিল রাতে। বলছি বসে নিয়ে আগে একটু ভালো করে। এবারে হচ্ছে কি আমরা দুটো রুম বুক করেছি। আমাদের যে রুমটা ছিল, আমরা মানে মা মেয়ে আর আমাদের মেয়ে, 3 মেয়ে, জানলা নেই, মানে সেখানে খোলা যাচ্ছে না। মানে রুমটা বড়, এসি রুম আর বড় আছে, কিন্তু একটা জানলা আছে, সেই জানলাটা দিয়ে কোনো হাওয়া পাস হবে না। মানে এই যে করিডোরটা দেখেছিলাম কোনো এক ভিডিওতে, করিডোরের দিকে জানলাটা। তো ওর জন্য কী করছে, এত গরম লাগছে, গেট বন্ধ করে শুতেই হচ্ছে, গেটটা খুলে শোয়া যায় না। ওর জন্য যেটা ছেলেদের রুম ছিল সেই রুমটা আমরা এসেছি। কি এইদিকে জানলা আছে একটা। এইবারে সন্ধ্যেবেলা কিন্তু জানলাটা দিয়ে ভালো ঠান্ডা হয়। হ্যাঁ, আসলে না, দরজাটা খোলা ছিল তখন, ওই জন্য বুঝিনি যে আমি আরও ঘুমালাম না, তোমরা সবাই চলে গেলে। হ্যাঁ, আমরা মা মেয়ে একা ঘুমাচ্ছিলাম, ওখানে মাংস রান্না করতে চলে গেছে সবাই, মা ওই ঘরে চলে গেছে। আমি ভাবলাম যখন সন্ধ্যেবেলা এত ভালো ঘুমালাম, তাহলে রাতে এখানেই ঘুমাতে হবে, কারণ জেনারেটার ছাড়া ঘুমানো যাবে না, লাইট পাখা না চলছিল। ব্যাস ঘর চেঞ্জ হলো, রাত 10টা 10:30টার দিকে জেনারেটারও অফ হয়ে গেল। কতক্ষণ জেনারেটার চলবে, তার মধ্যে বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে। ব্যাস এইবারে আমরা ঘুমানোর চেষ্টায় আছি এই করতে করতে মেয়েকে ঘুম পাড়ালাম 12:30টার দিকে। ও মা 8 ঘন্টা জাস্ট ঘুমালো একটা, তারপরে শুরু কান্না, সেই যে কান্না শুরু, কিছুতেই থামে না। এত কাঁদছে, মাকে রেগে বলছি, মানে এতটাই কাঁদছে, তাও ঘুমাচ্ছে, তো কাঁদেই, থামাতেই পারছি না। তো কাঁদতে এত কাঁদছে কেন, অতিরিক্ত কাঁদছে। তখন হট করে বলছে, বাবা কাঁদতে কাঁদতে তো মরেই যাবে, এত কাঁদছি, শ্বাস নিতে পারছে না। মানে থামছেই না, আমি ঘোরাচ্ছি, থামছে না, কোলে থামছে না, কোনো ভাবে চিল্লাচ্ছে অত রাতে, খুব চিল্লাচ্ছে, মানে হাত পা খিস ধরে শক্ত হয়ে চিল্লাচ্ছে। আর একটা পাতলা জামা, কিন্তু তাও ভিজে গেছে। আমি বলছি কি, ও এত এমনিতেই তো এসে থাকে বাড়িতে ঘামে, তাই বললাম কি ওর অভ্যাস হয়ে গেছে, ওই জন্য ওই গরমে ঘেমে যাচ্ছে, কাঁদছে। না, মাঝে চেঞ্জও করেছি, ফুল স্লিপ পরিয়ে ঘুম পাড়িয়েছি, কারণ এখানে বেশি সেরকম মানিনি। ফুল স্লিপ জামাই বেশি এনেছি, কি ঝড় বৃষ্টি হবে, ঠান্ডা ওয়েদার থাকবে, এসি রুম বুক করবে, কিন্তু কারেন্টই নেই। ওই জন্য তো মানে এসিটা দূরেই দাও, পাখা কোনো ব্যবস্থা হচ্ছে না। তো যাই হোক, যে তারপরে ও বাবাকে ফোন করছি, এত ঘুমাচ্ছে, ফোন তুলছে না। তারপরে আরেকজনের ওরই ফোন থেকে আরেকটা ফোন ছিল, সেখান থেকে নাম্বার জোগাড় করে আরেকজনকে ফোন করলাম, তাকে ডাকলাম। মানে এতটাই আমাদের রুমের পাশে এই খোলা জায়গাটা, পুরো অন্ধকার, দেখে ওইখান দিয়ে আসছে চারদিকটা খোলা, এটা হল ঘর একটা। তারপরে বেরোনোর সাহস হচ্ছে না, মাও ভয় পাচ্ছে, মাও বেরোনোর সাহস হচ্ছে না। মা আমি বলছি তুমি যাও, গিয়ে ওদের গেটটা ঢাক করে ডাকো। বড় করিডোর, পাশটা পুরো খোলা, ওপাশেও গেট নেই। মানে আমাদের রুমটা না, আওয়াজ সাই করে, নতুন জায়গা, প্রথম রাত, কি ভয় লাগছে সে মানে বলে বোঝাতে পারবে। আমাদের রুমটা পুরো এইটার সামনে, মানে প্রথম ঘরটা এটা, আর ওদের রুমটা মানে ওরা যেটা চেঞ্জ করেছে ওটা মাঝখানে, বুঝতে পারলেন।
আর মানে একদম বাজে অবস্থা। ওরা এলো, ওরা এসে লাস্টে জেনারেটর ছেলেটা চালু করে তাও আধ ঘন্টা, সকাল 9টা বাজে অবস্থা দেখো। সকাল 9টা বাজে। খুব প্রকৃতির অবস্থা খারাপ। আর আমরা তো উঠে গেছি, ঘুমাতে পারছি না। 4জন মিলে লাস্টে আমার হাজব্যান্ডকেও ডেকে নিলাম, ডেকে 4জনে মিলে শোয়া হয়েছে। ফোন দিয়ে কীভাবে দেখানো। কিন্তু 4জন মিলে শুয়ে না গোতাগুতি হচ্ছিল, একটু শর্ট জায়গাটা। এমনিতেই দুজনের মেয়েটাও আমার জায়গাটা দিকে আমার নাতনি নিয়ে নিয়েছি, ব্রেক কেটে আমার এত হাসি পেয়েছে। বাথরুম থেকে আমি এখানে এসে চেয়ারে বসে হাওয়া খাচ্ছি। কোথায় বসবে, এদের ফ্যামিলি পুরো জায়গা নেই। দেখি ওর মা পা দিয়ে পা খাটে করছে না, ওকে গার্ড করার জন্য ও বেঁকে বেরিয়ে যাচ্ছে। আর ও দেখি পুরো আমার জায়গাটা এরম ছিল, এরম হয়ে গেছে পা। আর ওই দৃশ্যটা দেখে আমার এত হাসি পেয়েছে। আমি তখন মোবাইলে টাইমটা দেখলাম 9:45 বাজে। বললাম থাক, ওরা ঘুমাক, আমি একটু চেয়ারে হাওয়া খেয়ে আসি বলে আমি এখানটায় এলাম হলঘরটায়। আমি ওর যাবো, দেখে আসি কী করছে। চলো তাহলে গঙ্গাসাগরের প্রকৃতিটা দেখিয়ে দিই। আজকে আমাদের ইনভিটেশন ছিল না, মানে আছে শ্রাদ্ধের। হ্যাঁ, ওকে দেখাতে শ্রাদ্ধের ইনভিটেশন। তো জানি না এরম বৃষ্টি হলে কী করে যাবো, বাচ্চা নিয়ে মা যদি যায় তো মা যাবে, আমি আর এমনি তো শ্রাদ্ধের ওখানে আমার ইচ্ছা ছিল শ্রাদ্ধের কাজটা কমপ্লিট হয়ে যাবে বিকালের দিকে যাবার। কিন্তু আবার এটা ভাবছি যে তাহলে আমি হোটেলে বাচ্চা নিয়ে একা হয়ে যাবো, সেটাও একটু রিস্কি হয়ে যাবে। ওই জন্য দেখা যাক। আর একটা জিনিস দেখাতে চলো তোমাদের ব্যাকগ্রাউন্ড, এবার ব্যাগটা দেখিয়ে দিই, তারপরে আবার পরে ফিরে আসবো। অনেক কথা বললাম, অনেকগুলো ছোটো ছোটো ব্লগ শ্যুট করলাম, ঠিক আছে। দেখাই, একটা বেবি আশ্রয় নিয়েছে। ক্যামেরায় দেখো না, ফোনের ক্যামেরায় দেখো না, দেখো পাখিটা তোমার ছায়ার পাশে। মা কাল থেকে শাড়ি এনে মেলে রেখেছে, তো মেলেই মা পাখিটা দেখতে পাচ্ছে না। তোমরা কি দেখতে পাচ্ছ? পাখিটাকে বসে আছে, আশ্রয় নিয়েছে। আর ওখানে ওর মা মনে হয়, জানি না মা কিনা, ওই পাখিরই বড় সাইজ, বড় পাখি আশ্রয় নিয়েছে কাল থেকে। চলো দেখি। এই সামনের গাছটা পড়েছে, আর এখান দিয়ে কটা কটা করে এই যে কলা গাছগুলো পড়েছে দেখো। এখান দিয়ে আসলে ভালো অত গাছপালা পড়েনি, পড়েছে এই দেখো, মোটা আছে আচ্ছা মশলা। এখানে অনেক গাছই কলার কাঁদির ভরা, কিন্তু আমি যে জায়গাটা দিয়ে নিচ্ছি সেই জায়গাটা দিয়ে দেখাচ্ছি না। তো আসলে এখানে না, এইসব জিনিসগুলো রাখা আমি যেতে পারছি না। হ্যাঁ দেখো, এই বেচারি উড়ে না যায় ভয়তে, কিন্তু ওকে আমি কিছু করতে চাইছি না। আমি তোমাদের যে দেখাতে চাইছি প্রকৃতিটা। এই দেখো, আগ গাছগুলো খালি একটা পড়েছিল আজকে, আগ গাছ যদি আগ গাছ একদমই নরম, পড়ে যাওয়াটা কোনো ব্যাপারই না। আর এখনও বৃষ্টি চলছে, কী বলবো। এদিকটা পুরো ঘেরা দেখা যাবে, নদীর যে গরু গরু আছে বোধ হয় যাচ্ছি, অবশ্য খুব সুন্দর।